আমি আমার প্রিয় বড় ভাই রাজপথের বীর সাহসী যোদ্ধা, যে গুলির সামনে দিয়ে রাজপথে যার আন্দোলনের হাত দিয়ে এই 2024-এ স্বাধীনতা অর্জন করেছি নতুন করে, সেই বড় ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আপনারা হয়তো টিভিতে তার আন্দোলন দেখেছেন, আমরা তার পাশে থেকে আন্দোলন করেছি। সে যদি আন্দোলন আপনাদের সামনে একেবারে ওপেন মাঠে উপস্থিত হয়ে আপনাদের সাহায্য সহযোগিতার জন্য হাত বাড়িয়েছি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে। আপনারা জানেন যে করোনাকালীন এবং জাতীয় দুর্যোগপূর্ণ পরিবেশে বরাবরই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশক্রমে আপনাদের পাশে ছিলাম। বিভিন্ন মামলা হামলা নির্যাতনে আমাদের দলীয় নেতাকর্মীরা এই 16 বছর নিপীড়ন নির্যাতন সহ্য করেছে, গুম হয়েছে, খুন হয়েছে, তারপরও আপনাদের পাশে এই 16 বছর আমরা আপনাদের পাশে ছিলাম। করোনাকালীন এই যে পতিত যে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, সেই স্বৈরাচারী সরকার জাতীয় দুর্যোগপূর্ণ পরিবেশ আসলেই তারা লুটপাটে ব্যস্ত হয়ে যায়। তারা সবসময়ই আশা করে যে বাংলাদেশে জাতীয় দুর্যোগপূর্ণ পরিবেশ আসুক, যার কারণে তারা টাকা পয়সা লুটপাট করার সুযোগটা পাবে। সে সময় করোনাকালীনও আপনি দেখেছেন অনুদানের কথা বলে আপনাদের যে 5,000 টাকা করে বা 4,000 টাকা করে দেওয়ার কথা ছিল ভোটার আইডি কার্ড নিয়ে, তারা ভোটার আইডি কার্ড আপনাদের কাছ থেকে ঠিকই নিয়েছে, তাদের নেতা কর্মীরা সে 5,000 টাকা উঠে তার খেয়ে ফেলছে। আপনারা অনেকে হয়তো পান নাই। আমরা করোনাকালীন আমি ব্যক্তিগত এই শাহালি থানায় অন্তর্গত তখন শাহালি থানা যুব দলের সভাপতি দায়িত্ব ছিলাম, তখন আমি আমার নিজে সারা বাংলাদেশ তো বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে করেছি। আমি শাহালি থানাও এই মামলা 200-রও অধিক মামলা নিয়ে আমি শাহালি থানায় এসে আপনাদের পাশে ছিলাম। সুতরাং এলাকাবাসী যে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, আজকে দেখেন আজকে তাদের একটা অঙ্গ সংগঠন আজকে হলো প্রতিষ্ঠা বার্ষিকী, কোথাও তাদেরকে দেখা যাচ্ছে না। এমন পরিমাণ নিপীড়ন নির্যাতন সেই স্বৈরাচারী সরকার চালিয়েছে যে তাদের অনুসারীরা যারা যুবলীগ ছাত্রলীগ যাদের অনুসারীরা আছে অঙ্গ সংগঠন আছে কোথাও কোনো তাদের নেতাকর্মী থেকে দেখা যায় নাই। অথচ গত 5 মাস আগেও তারা কিন্তু এলাকায় বিভিন্ন জায়গায় আসর পেতে বসছে না বসছে। এখন কোথাও আমলি দেখতে পান না। আমরা এই ধরনের রাজনীতি চাই নাই। আমরা চেয়েছিলাম এবং আমাদের যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যাকে এই স্বৈরাচারী সরকার দেশে আসা 13 দিনের মাথায় যাকে হত্যা করা হয়েছে, সেই স্বৈরাচারী সরকার হাসিনা সহ তার দল সহ বাংলাদেশে যে কটা দল ছিল, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিল, সকলকে নিয়ে রাজনীতি করার একটা সুযোগ করে দিয়েছিল। উনি কাউকে মাইনাস করে রাজনীতি করে নাই। অথচ দেখেন এই স্বৈরাচারী শেখ হাসিনা তার আওয়ামী লীগ এমন পরিমাণ নিপীড়ন নির্যাতন চালিয়েছে যে তাকে দেশ থেকে বিতাড়িত করার আগে সে পালিয়ে গেছে এবং দিল্লিতে বসে বসে ষড়যন্ত্র করছে এবং আপনাদের পেটে লাথি দেওয়ার জন্য গার্মেন্টস বন্ধ করার জন্য দিল্লির সরকার ওই মোদির সাথে সে বসে একটা আপোষনামা করেছে। গার্মেন্টস বন্ধ করলে আপনি কি খেতে পারবেন? আপনি গার্মেন্টস বন্ধ করলে কিন্তু কেউ ভাত পাবেন না। এই গার্মেন্টস বন্ধ করার জন্য কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনাই দিল্লিতে বসে বসে ষড়যন্ত্র চালাচ্ছে। কয়েকদিন পর দেখেন হাসিনা আমলে গার্মেন্টসে আগুন, এখানে আগুন, ওইখানে আগুন। এখন কোথাও আগুন ধরে? কোথাও আগুন ধরে না। এই হিন্দুরা পূজা করতে পারতো না। পূজার এখানে গেলে এই স্বৈরাচারী শেখ হাসিনা যে পরিমাণ প্রশাসন দিয়ে তাদেরকে গার্ড দিয়ে রাখতো, তারা ভয় বেরোতো না যে জঙ্গিরা তাদেরকে আক্রমণ করবে। এখন কোনো জঙ্গি আছে? আর নাই। এই সব কিছু তাদের নাটক ছিল। এই স্বৈরাচারী সরকার বাংলাদেশের মানুষকে দেখতে পারতো না। তার বাংলাদেশে তার আত্মীয় স্বজন কাউকে বিয়ে দেয় নাই, সব বিয়ে দিচ্ছে কোথায়? বিদেশে। দেশে কেউ নাই, দেশে তাদের কোনো কেউ নাই, সব বিদেশে গেছে, তার আত্মীয় স্বজন সব বিদেশে। সুতরাং আপনারা অনেকক্ষণ যাবত বসে আছেন। আরেকটি কথা, যে আমাদের এই নির্বাচন কমিশন, এখানে মিডিয়া আছে, নির্বাচন কমিশনার ব্যবস্থাপনা সংস্কারের যে কমিশনের দায়িত্বপ্রাপ্ত বদিউল আলম বলেছে বাংলাদেশে আওয়ামী লীগ নির্বাচন করার সুযোগ পাবে। বাংলাদেশে আওয়ামী লীগ কি নির্বাচন করার সুযোগ পাবে?
আপনি বল পাবে? পাবে না। কেন পাবে না? আমাদের কোনো বাধা নাই, আমাদের কোনো বাধা নাই। আওয়ামী লীগ যে নির্বাচন করবে আমাদের কোনো বাধা নাই, বরং তারাই সাহস করে জনগণের কাছে যে ভোট চাইতে যাবে এই সাহসিকতা তারা রাখে না। রাখতে পারবে? কারণ এই দেশে মানুষকে এই স্বৈরাচারী সরকার হেলিকপ্টার দিয়ে গুলি করে মেরেছে, মেরেছে না? রাজপথে থাকার সাহস না থাকার কারণে হেলিকপ্টার দিয়ে ওই যে স্নাইপার রাইফেল দিয়ে তাক করে করে একেবারে টার্গেট করে করে মানুষকে মেরেছে, ছাত্রকে মেরেছে, আপনাদের ভাইকে মেরেছে, আপনাদের সন্তানকে মেরেছে, বোনকে মেরেছে, সবাইকে মেরেছে, যার কারণে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। সুতরাং বদিউল যাই বলে না কেন, ওই যে আমাদের সাগর সাহেব বলেছিল যে আওয়ামী লীগের পক্ষে বলেছিল, সুতরাং সাগর সাহেব কিন্তু ওই জায়গায় থাকতে পারে নাই। এই বাংলাদেশের জনগণের বিক্ষোভের মুখে তার পদত্যাগ করতে হয়েছে, হয়েছে না? পদত্যাগ করতে সে বাধ্য হয়েছে। বদিউল আলম কেন, এরকম 100 বদিউল আলম আসলেও বাংলাদেশে এই স্বৈরাচারী শেখ হাসিনাকে ঠাঁই দিতে পারবে না। কারণ এই বাংলাদেশে স্বৈরাচারী শেখ হাসিনার কোনো জায়গা নাই, কারণ জনগণের বুকে তারা গুলি চালিয়েছে। ভোট দেওয়ার ক্ষমতা, জনগণের ধারে ধারে গিয়ে ভোট দেওয়ার ক্ষমতা তাদের নাই, সাহস নাই। সে সাহসিকতা আওয়ামী লীগ রাখে না। একটি কথা, যেহেতু আপনার এই এলাকার, যেহেতু আপনার সবাই এলাকার, এই এলাকায় এই মাঠটার নাম কি ছিল? এই মাঠটার নাম কি ছিল বলেন আপনারা? চিলড্রেন পার্ক মাঠ। ছোটকাল থেকে আমরা জেনে আসছি চিলড্রেন পার্ক, অথচ এই স্বৈরাচারী শেখ হাসিনা তার ভাইয়ের নাম দিয়েছে রাসেল পার্ক। এই রাসেল পার্ক আর থাকবে না। এই রাসেল পার্ক আজকের এই এখন থেকে এই অবস্থা থেকে আজকের রাসেল পার্কের নামকরণ আর করা হবে না, এই চিলড্রেন পার্কের নাম এখানে থাকবে। আপনাদের সবাই সহযোগিতা কাম্য করি। আপনি অনেকক্ষণ যাবত বসে আছেন। আমার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জি অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। আমাদের কোকো ভাই মারা গেছে স্বৈরাচারী সরকারের টর্চার খেয়ে, মালয়েশিয়া মারা গিয়েছে, ওনার জন্য দোয়া করবেন। এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি এই দলটা প্রতিষ্ঠা করেছিল, এই বাংলাদেশ নামে দেশটা তৈরি হয়েছিল, সেই বিএনপি চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।